ছুটির দিনে আমরা কি আর বাসায় থাকি? আমরা এখন বের হয়ে যাই। যখন তখন বের হয়ে যাই আর বের হয়ে হয় কোথাও ঘুরতে চলে যাই আর তাছাড়া আমরা খাবার খেতে তো যাইই। আজকে যেমন আমরা চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে এবং এখানে আমরা কিছু খাবার খাবো। তো এখানে বাঙালি স্টাইলের কিছু খাবার-দাবার আছে। আসলে বাঙালি স্টাইলে খাবার বলতে বোঝাচ্ছি যে আমরা বাঙালিরা যে ধরনের খাবার পছন্দ করি সেই ধরনের খাবার। আর এটা হচ্ছে একটা পাকিস্তানি দোকান আর পাকিস্তানের কিছু খাবারের সাথে বাংলাদেশের খাবার তো পুরোপুরি মিলেই যায়। যেমন পাকিস্তানি বিরিয়ানি, তারপর আরও কিছু পাকুড়া এগুলো বাংলাদেশের সাথে পাকিস্তানের খাবারটা মিলেই যায়। তবে ওদের মশলাটা একটু আলাদা রকম হয়। তো যাই হোক একদম ধোঁয়া উঠতেছিল খাবারগুলো দেখে মনে হচ্ছিল সব খেয়ে নেই, কারণ এত আকর্ষণ লাগতেছিল খাবারগুলো, কালারগুলো দেখো কি সুন্দর লাগতেছিল। আর তারপর আমরা তো খাবার অর্ডার দিয়েই দিলাম। এখানে আমরা নান নিয়েছিলাম, রাইস তো ছিলই, মানে বিরিয়ানি আর কি, এটা ছিলই। আর নানের সাথে যেটা ছিল কাবাব ছিল। তো এখানকার প্রত্যেকটা খাবার এত বেশি টেস্টি ছিল, আমরা অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম। আমার ইদানিং মনে হচ্ছে যে পাকিস্তানের খাবারগুলোই বেশি ভালো লাগতেছে। যে যে দোকানেই যাচ্ছি, যেখানে দেখি যে পাকিস্তানি মালিকের দোকান, তো সেইখানে খাবারগুলো মনে হচ্ছে যে একটু স্পাইসি থাকে, তো বেশ ভালোই লাগে। কিন্তু আমেরিকানরা এত বেশি স্পাইসি খাবার খায় না, তো সেক্ষেত্রে আমাদের তো একটু কষ্ট হয়ই, আমরা স্পাইসি খেয়ে অভ্যস্ত। আর খাওয়া দাওয়ার পরে আমরা একটু তো চা খাবোই, আর এটা বিশেষ করে আমার তো অভ্যাস চা খাওয়ার। তো আমি যখন অর্ডার দিই তখন দেখা যায় সবাই আবার একটু একটু চা খাওয়ার শুরু করে দেয়। আর এখানকার চাটা ছিল সেই রকম টেস্টি একটা চা, খুব বেশি কড়া ছিল না, আবার খুব হালকা চা মানে কড়াও ছিল না, এমন একটা চা ছিল যে খুবই টেস্ট লেগেছে, খুবই ভালো লেগেছে খাবারটা। তো আজকে খাবারটা দারুণ ছিল।